এটা সেই জায়গা যেখানে আমি হাতে গোনা 3বার থেকে 4বার এসেছি। তবে বাড়ি থেকে বেশি দূরত্ব কিন্তু নয়, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার পথ। কিন্তু কোনোদিনও দিদি বোনেরা মিলে পরিকল্পনা করেও আসা হয়ে ওঠেনি। সেই 2 বছর আগে থেকে আসাম থেকে বড়দি বাড়ি আসলেই আমরা একসঙ্গে সবাই যাব দীঘা। আসলে সবসময় পরিকল্পনা করেও কোথাও যাওয়া হয়ে ওঠে না। ওই যে বলে না ইংলিশে, আনপ্ল্যান্ড ট্রিপস আর বেস্ট বিকজ প্ল্যান্ড ট্রিপস নেভার হ্যাপেন। তো শেষমেশ সমস্ত মান অভিমানের পালা কাটিয়ে অবশেষে হুট করে বড়দি একদিন বলে উঠল, দীঘা যাবি? আমিও হুঁতে হুঁ মিলিয়ে সেই মতন ছুটিও পেয়ে গেছিলাম। অন্যান্য সময় ছুটির সঙ্গে মেলে না, আমার ছুটি হলে ওর ছুটি হয় না, বা আর যে সর্দিও গেছিলো ওরও ছুটি হয় না, যাই হোক, তো ছুটিও তেমন পেয়ে গেছিলাম। আমিও টেনশন ফ্রিভাবেই ঘুরেছি। আসলে ভাগ্য সহায় না হলে না কোনো কিছুই হয়ে ওঠে না, সে বড় ট্রিপ হোক কিংবা ছোটোখাটো। আসলে দিদিরা তো মায়ের মতো হয়, আর দিদিদের সঙ্গে ঘুরতেও খুব ভালো লাগে। কত হাসি মজা করে দিনগুলো কাটছে, বা ওই দিনকার খুবই হাসি মজা করে দিনগুলো কেটেছিল। আসলে আগের বার যখন আমি বন্ধুদের সঙ্গে এসেছিলাম তখন ছিল সমুদ্র বড়ই উত্তাল। স্নান করা তেমনভাবে হয়ে ওঠেনি। ওই পাড়ে দাঁড়িয়ে যতটুকু জলে ছিটে ফোঁটা পেয়েছিলাম ওইটুকু দিয়ে মনকে সন্তুষ্ট করে হোটেলে ফিরে আসতে হয়েছিল। তবে এইবার আর সেই সুযোগটা কিন্তু ছাড়িনি। আর এইদিকে আমার ছোটদি আমার বড়দির মেয়েটাকে একটু ঘোড়ায় চাপাচ্ছে, কিন্তু আমার এই ঘোড়া গাধাদের এইরকম দৃশ্য দেখতে খুবই কষ্ট লাগে, তাই জন্য ওকে একটু আদর করে দিচ্ছিলাম। কি বলবো, আমার মনকে তো একটু সন্তুষ্ট করতে হবে। আসলে ওর মালিক যদি না বোঝে সেটা কখনোই সম্ভব নয়, যে একটু ওদেরও একটু ফ্রি থাকা উচিত, ওদেরও সেটা স্বাধীনতা আছে। কিন্তু কি আর বলবো, পশুদের ওপর তো অত্যাচার এভাবে হয়েই আসে দিনের পর দিন। আর ওইদিকে হচ্ছিল সূর্য অস্ত, এমন টাইমে আমরা নেমেছিলাম, কি বলবো, এই ছোট্ট লিজা সমুদ্র থেকে উঠতেই চাইছে না। আমরা বড়রা বা পারছি কই বলুন, সমুদ্রের মায়া ত্যাগ করে বেরিয়ে আসা যে বড্ড কঠিন। তবে সবচেয়ে আমাদের এই ছোট্ট ট্রিপে যদি আনন্দ করে থাকে আমাদের এই লিজা বেবি, সে তো একদম কি বলবো, একসঙ্গে যেন 1 মাসের বলছি কেন, 1 বছরের পুরো আনন্দ মনে হয় সমুদ্র থেকে নিয়ে যাচ্ছে বাড়ি। যাই হোক, স্নান টান করলাম, করে আমরা রুমে এসে একটু রেস্ট নিয়েই আবারও বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ দেবের মন্দির যাওয়ার জন্য। এখন তো দীঘার এটাই আকর্ষণ, সবাই এটার জন্যই এখন আরও বেশি বেশি করে আসছে। সেখান থেকে আমরা গেছিলাম ওল্ড দীঘাতে, একটা অন্যরকম সৌন্দর্য বা সন্ধ্যা কাটানোর জন্য। এখানে আসলে এত মনটা শান্ত হয়ে গেছিলো, মনে হচ্ছে সমুদ্রের হাওয়াটা পেয়ে মনে হচ্ছিল বসেই থাকি। সবার মাঝে থেকেও যেন সমুদ্রের হাওয়াটা গায়ে লাগার পরে একটা একাকিত্ব বোধ আমার চারিদিক থেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছিল। তারপর সকালবেলা একটু সমুদ্রের পাড় ধরে হেঁটে বাড়ির দিকে কত হাসাহাসি সব কিছু কাটিয়ে একটা দিন খুব ভালোভাবেই কাটলো। তো আবারও ইচ্ছা রইল দিদিদের সঙ্গে ঘুরতে যাওয়ার। তবে পরের ট্রিপটা যদি যাই কখনো আবার দিদিদের সঙ্গে, অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।